পরিবর্তে ব্যবহৃত সেগুলোকে বলা হয় সর্বনাম বা সর্বনাম। বিশেষের পরিবর্তে যে শব্দগুলো আমরা ইউজ করি সেগুলোকে বলা হয় সর্বনাম। আমি, তুমি, সে, তিনি, তারা, আমরা, তোমরা, এগুলো সব হলো। আর যখন কোনো নাম বলবো তখন সেটা নাম। নাম কোনটা? ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, বিষয়ের নাম, ঘটনার নাম, কাজের নাম, দোষের নাম, গুণের নাম। কাজের নাম বলতে দেখি একটা কাজের নাম। কাজ করা তো ভাব, কিন্তু নাউন করতে হবে। কেন? ভোজন, গমন, শয়ন। ঠিক আছে? আমরা বলি খাওয়াটা ভালো হলো না, খাওয়াটা ভালো হলো না। ক্রিয়াপদ কোনটা? হলো না। কি ভালো হলো না? খাওয়াটা। তোমার ইটিংটা ভালো হয়নি আর কি। ইটিংটা তোমার নাউন হয়ে গেছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার একটি ভালো ব্যায়াম। সুইমিং, আই এম সুইমিং ইন দি পন্ড। আমি পুকুরে সাঁতার কাটছি, তখন সুইমিংটা ভার্ব। কিন্তু যখন বলছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন সুইমিংটা নাউন হয়ে গেছে। এটাকে ভার্বাল নাউন বা ইংরেজি বাংলা এটাকে ভাববাচক বিশেষণ, ক্রিয়াবাচক বিশেষণ। বুঝা গেছে? আবার মনে করো সৎ, এটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। কিন্তু ওটা যদি আমরা নাউন করি কি হবে? অনেস্টি। অনেস্ট থেকে অনেস্টি, ডিজনেস্ট থেকে ডিজনেস্টি, পোর থেকে পোভার্টি, রিচ থেকে রিচেস, এগুলো নাউন। এটা হলো গুণবাচক বিশেষণ। বুঝা গেছে? ব্যক্তি, বস্তু, স্থানের নাম বা বিষয়ের নাম, বস্তুর নাম যদি প্রকাশ করে তখন হবে নাম। তাহলে এই দুটো নাম। তাহলে হি, সি, ইট এর বহুবচন কি? তাহলে এই রাজুর বহুবচন কি? রাজুর বহুবচন কি? কে বলতে পারবে? কেউ বলতে পারে যে হবে না রাজুর বহুবচন? বলতে পারে? রাজু একাই? রাজু আছে হবে না, রাজুর বহুবচন হবে না। নামের কোনো বহুবচন হয় না। হ্যাঁ, রাজুস কখন লিখি আমরা? দিস ইজ রাজুস পেন, তখন অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। এটি রাজুর কলম। র যে ব্যবহার করলাম ষষ্ঠী বিভক্তি বাংলায়, এটা ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস। সিঙ্গুলার নাম্বার হলে এস এর আগে কমা দিতে হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে এস এর পরে কমা দিতে হবে। কাজী সাহাবুদ্দিন গার্লস হাই স্কুল এন্ড কলেজ, শেষে কমা আছে, কারণ বালিকাদের বিদ্যালয়। যে বহুবচনের জন্য গার্লস হাই স্কুল পরে। আবার যে নাউনগুলো মাঝখানে ভয়েল চেঞ্জ করে বহুবচন করতে হয়, ম্যানের বহুবচন ম্যান, এমিয়ান, এই জায়গায় কিন্তু কমাটা আবার আগে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে রাজুস হবে না কিন্তু। হ্যাঁ, বাংলা একটা টার্ম আছে, এটা রাজুদের বাড়ি, বহুবচন হয়ে গেল। কিন্তু রাজুলি হবে না, কখনো কখনো হবে না, রাজুস করা যাবে না এইভাবে। আর বুকের বহুবচন তাহলে কখনো এর যোগ করি আমরা, কখনো ইয়ের যোগ করি না? তাহলে কখনো এর যোগ করি, কখনো ইয়ের যোগ করবা বহুবচন করতে গিয়ে? শেষের বর্ণটা দেখতে হবে, যদি ভাওয়েল হয় তাহলে ইয়েস, আর যদি কনসোনেন্ট হয় তাহলে। আবার কিছু কিছু ক্ষেত্রে মাঝখানের ভাওয়েলগুলো চেঞ্জ হয়। টুথ মানে দাঁত, বহুবচন টিথ। ফুট, ফিট। ঠিক আছে? ম্যান, ম্যান। আবার কিছু শব্দ অন্য শব্দ বহুবচন আছে না? যেমন আচ্ছা, ডিয়ার বহুবচন কি? ডি ডবল ইয়ার, ডিয়ার। হরিণ, হরিণ, হরিণ এর বহুবচন কি জানো? ডিয়ারের বহুবচন ডিয়ার, শিপের বহুবচন শিপ, ডজেনের বহুবচন ডজেন। এগুলো কোনো বহুবচন না। আগে সংখ্যাবাচক শব্দ দিতে হবে, 3 ডিয়ার, ডিয়ার্স লেখা যাবে। বুঝতে পারছো? ডিয়ার, ডজেন, শিপ, এসএইচ ডবল এর শিপ মানে ভেড়া, এগুলোর বহুবচন ওগুলোই। 12টা এক ডজন, ওটা আবার 3 ভাবে বহুবচন। তাহলে 1 ডজন, 2 ডজন, 3 ডজন। তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, এগুলো সিঙ্গুলার নাম্বার, এগুলো কাজে এই যে রাজুর বহুবচন হবে না, কিন্তু বুকের বহুবচন হতে পারে। ক্লিয়ার তো নাকি? এই দে এ বাংলা কি বলবো আমরা? দে এ বাংলা কি বলবো? তারা। কোনটা তারা? আকাশের তারা নাই তারা? মানে ডিফারেন্স আছে? নাই, কোনো ডিফারেন্স। আকাশে আকাশে তারাগুলি জ্বলছে, ওরা তারা যাচ্ছে, আমরা পার্থক্যটা বুঝবো না? বুঝতে পারবো কিনা? তাহলে কোনটা কোন তারা আমরা বুঝে গেছি। এটাই আমাদের বাঙালির। ছেলেরা মাঠে বলও খেলছে, হয়ে ঠিক হবে? কি খেলছে? বল খেলছে, বল নাকি? এবার তুমি বলো না, এবার তুমি বল হবে? এখানে বানানটা কি? বল। তাহলে বল আর বলো কি ডিফারেন্স? দেখো দেখি, বানানটা কি? উচ্চারণ একই হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণ হয়নি। আমরা বুঝে গেছি যে এখানে বল হবে, এখানে বল। এই হলো বাঙালি, এই হলো মাতৃভাষা, এই হলো ভাষা। ইংরেজিতে এই জিনিসটা বোঝানো ছোটা, কিন্তু বাংলা কত কঠিন। দেখো, একই শব্দ উচ্চারণ একই হওয়ার কথা। ওখানে যে বল খেলছে, এখানে এবার তুমি বল, বল হয়ে গেছে। এইখানে এক অক্ষরের একটা ব্যাপার আছে। অক্ষর শব্দটা কে বলছিল তখন? অক্ষর। হ্যাঁ, তুমি বলো, অক্ষর আর বর্ণের মধ্যে কি পার্থক্য? অক্ষরের ইংরেজি কি, বর্ণের ইংরেজি কি?